রোজ রোজ একই পদ্ধতিতে ব্রয়লার মুরগির মাংস রান্না না করে একটু ভিন্ন স্টাইলে যদি ব্রয়লার মুরগিটাকে রান্না করা যায় তাহলে কিন্তু খাসির মাংসকেও হার মানিয়ে দেবে। পুরো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে চলে এলাম মূল রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, আর আমি এখানে লেগ পিস নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এই মাংস রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে মিল্ক পাউডার। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডার দিয়ে আপনারা একবার ব্রয়লার মুরগি রান্না করে দেখবেন, এভাবে ম্যারিনেশন করে আপনি জীবনেও ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু হয়। আপনারা ওই সেম পদ্ধতিতে ব্রয়লার মুরগির মাংস বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা মুরগির মাংস, সবাই ভাবে এটা খাসির মাংস। তো এখানে মাংসটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। আর চিকেনটা ম্যারিনেশন করার পর অবশ্যই 15-20 মিনিট একটু রেস্টে রেখে দেবেন, তাহলে চিকেনটা আরও সুস্বাদু হবে। এবার আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল, গোটা জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এই রেসিপিতে একটু বেশি দিতে হবে। এবার এই পেঁয়াজটাকে গোটা গরম মশলার সাথে একটু সময় ধরে ভেজে নিতে হবে এবং অবশ্যই লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা হঠাৎ করে পুড়ে না যায়। মোটামুটি আমরা যেভাবে বেরেস্তা বানাই ঠিক সেভাবেই কিন্তু পেঁয়াজটাকে এখানে ভেজে নিতে হবে একটু সময় ধরে। তো এখানে আমি প্রায় 2 মিনিট ধরে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর এখন লো টু মিডিয়ামে রেখে এই ভাজা পেঁয়াজের সাথে চিকেনটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে চাইলে আপনারা ঢাকনা দিয়েও জাল করে নিতে পারেন, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি কিন্তু এখানে শুধুমাত্র লেগ পিস দিয়েই রান্নাটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো অংশের মাংস দিয়ে এভাবে রান্নাটা করে নিতে পারেন। তো এখানে আমি 3-4 মিনিট ধরে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে মাখো মাখো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। আর চিকেনের এই রান্নাতে কিন্তু আমি খুব বেশি ঝোল দেব না, একটু মাখো মাখো রেখে দেব, কারণ এই রান্নাটা মাখো মাখো খেতে বেশি ভালো লাগে। আর এমনিতেই চিকেন থেকে কিন্তু এক্সট্রা জল বেরিয়ে এসছে। এবার আমি লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষাবো এভাবে। সাধারণত আমরা চিকেন ম্যারিনেশন করার সময় কিন্তু টক দই দিয়ে থাকি। তো আপনারা টক দইয়ের পরিবর্তে একবার মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়ে এভাবে ম্যারিনেশন করে চিকেনটা রান্না করে দেখবেন, অসাধারণ হয় খেতে। তো এখানে চিকেনটাকে কিন্তু আমি প্রায় 6-7 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে মশলা ধোয়া অল্প একটু জল, সেই জলটুকু দিয়ে দিলাম, মোটামুটি হাফ কাপ পরিমাণ। এই জলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো ভালোভাবে চিকেনটাকে রান্না করে নেব। উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এবার আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ জাল করে নেব। 2-3 মিনিট পর আমি ফিরে আসছি। তো এখানে 2-3 মিনিট আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি মিডিয়াম টু হাইয়ে রেখে। এখন আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কতটা ইয়ামি হয়েছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনারা এই চিকেনটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি কিংবা পোলাওর সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। আর এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন এর স্বাদ কতটা ডিফারেন্স হয়। আপনারা আমাকে নিজেই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।